গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে স্ত্রী সন্তানসহ ৫ জনকে ঘরের ভেতরে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ফোরকানের বিরুদ্ধে। প্রাথমিক তদন্তের পর পুলিশ ধারণা করছে পারিবারিক কলহের জেরে শুক্রবার গভীর রাতের কোনো এক সময় ৫ জনকে হত্যার পর ফোরকান পালিয়ে গেছে। নিহতদের মধ্যে রয়েছেন স্ত্রী শারমিন, ৩ কন্যা মারিয়া, ফারিয়া ও মিম এবং শ্যালক রসুল। পেশায় গাড়ি চালক ফোরকান শনিবার ভোরে নিহতের স্বজনদের মোবাইল ফোনে হত্যার ঘটনা জানিয়েছেন। হত্যার কারণ জানতে তদন্ত চলছে এবং প্রকৃতপক্ষে কারা জড়িত তা শনাক্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। গাজীপুরের একই পরিবারের ৫ জনকে হত্যার বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, হত্যাকাণ্ডের কারণ জানা গেল কিনা এবং এই হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ কি বলছে এবং স্বজনরা কি বলছে বিস্তারিত জানাবেন। যেমনটি আপনি বলছিলেন যে একদম প্রাথমিকভাবে কিন্তু পুলিশ এবং তার পাশাপাশি এলাকাবাসী সকলেই ধারণা করছে যে এই হত্যাকাণ্ডের পেছনে একজনই দায়ী এবং সেটি হলো স্বামী। এখানে শারমিন নামে যে গৃহবধূকে হত্যা করা হয়েছে তার স্বামী ফোরকান পেশায় একজন প্রাইভেট কার চালক ছিলেন, রেন্টেকারের ব্যবসা ছিল তার। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এবং তার যে শ্যালক রসুল তাকে কিন্তু আসলে চাকরি দেওয়ার কথা বলে গতকাল রাতে এখানে নিয়ে আসা হয় এবং পুরো দুটি পরিবারেরই কিন্তু বাড়ি গোপালগঞ্জে। এবং আমরা পুলিশের কাছ থেকে আরও একটি ব্যাপার জানতে পেরেছি, সেটা হলো যে ফোরকানের সাথে তার শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্ক কিন্তু শুরু থেকেই ভালো ছিল না। ফোরকানের দাবি ছিল যে তার শ্বশুরবাড়ির লোকজন তার কাছ থেকে প্রায় সময় টাকা পয়সা ধার দেনা করে নিত এবং সেটি ফেরত দিত না। এবং এই মর্মে কিন্তু একটি জিডিও করা হয়েছে, সেই জিডির কপিটিও আমরা পুলিশের কাছ থেকে দেখতে পেয়েছি এবং সেটি গোপালগঞ্জ সদর থানাতেই আসলে জিডিটা করা হয়েছিল। এবং এর পাশাপাশি এখানে আসার পর আমরা কিন্তু জানতে পেরেছি যে ফোরকান এবং শারমিন দম্পতির 3টি বাচ্চা ছিল, 3টি মেয়ে বাচ্চা, মারিয়া, ফারিয়া এবং মিম। 3টি বাচ্চা আসলে কন্যা সন্তান ছিল। সেই 3টি সন্তানকেই আসলে ফোরকান হত্যা করেছে এবং তার পাশাপাশি একদম প্রাথমিকভাবে এই দুটি ঘরে আসলে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। একটা ঘরের বিছানায় রসুল যে ফোরকানের শ্যালক তাকে খুন করে হত্যা করা হয়, মানে গলা কেটে হত্যা করা হয় এবং তার মরদেহটি বিছানার উপরে পড়েছিল। এবং যে বাকি যে 3টি বাচ্চা শিশু কন্যা তাদের মরদেহ আমরা নিচে দেখতে পেয়েছি, ফ্লোরে তাদের একই কাঁথা গায়ে দেওয়া এবং গলা কাটা অবস্থায় তাদেরকে পাওয়া যায়। এবং তার পাশাপাশি তাদের যে মা শারমিন তাকে কিন্তু অন্য একটি ঘরে পাওয়া যায় এবং সেই শারমিনের হাত, পা, চোখ সব কিন্তু বাঁধা ছিল, আর জানালার যে গ্রিল সেই গ্রিলের সাথে বাঁধা ছিল এবং তাকে পর্দা দিয়ে কিন্তু ঢেকে রাখা হয়েছিল। এবং তার পাশাপাশি আসলে শ্রাবন্তী একটু বলতেই হয় যে শারমিনের পরনে কিন্তু একটি ভালো শাড়ি, তার পাশাপাশি তাকে গহনা পরানো হয়েছিল এবং শারমিনের ওই ঘরের কিন্তু আশেপাশে অনেক মদের বোতলও পাওয়া গেছে, বাংলা মদ, তার পাশাপাশি কোকোকোলা। আসলে এখানে আসলে বলাটা এই মুহূর্তে খুবই কঠিন হয়ে যাচ্ছে যে এই হত্যাকাণ্ডের পেছনে স্বামী ফোরকান একাই দায়ী নাকি তার পাশাপাশি আরও অনেকেই আছে। তবে আশেপাশের যারা এলাকাবাসী আছে তারা প্রত্যেকেই বলছে যে বাচ্চাদেরকে যথেষ্ট ভালোবাসতেন ফোরকান, কিন্তু হঠাৎ এই ধরনের হত্যাকাণ্ড বা এই ধরনের কেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একেবারে খুন করে ফেলানোর মতো সিদ্ধান্ত, এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে পুলিশ আছে, সিআইডি আছে, পিবিআর সকলে আসলে ঘটনাস্থল পরিদর্শন করেছে, তাদের মতো করে তদন্ত করছে। তারা তাদের দাবি অচিরে তারা যারা এই হত্যাকাণ্ডের পেছনে আছে তাদের প্রত্যেকেই গ্রেফতার করা হবে, আইনের আওতায় আনা হবে। শ্রাবন্তী, এই ছিল এখন পর্যন্ত একই পরিবারে যে 5 জন হত্যাকাণ্ডের ঘটনা সেটি সম্পর্কে এখন পর্যন্ত পাওয়া তথ্য। ধন্যবাদ আপনাকে।